তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের দেব, মন ভালো হয়ে যাবে ওস্তাদের মার শেষ পাতে। যারা দীর্ঘ লড়াকু মানসিকতা নিয়ে যারা লড়েন, আইনি পথে যারা জয়ী হয়ে আসেন, এর আগে আমরা সুমন্ত কোলের ক্ষেত্রে দেখিয়েছি তাদের টিম, তারা ভীষণভাবে লড়েছে। আজকে মালদার একটা ঘটনা আপনাদের দেখাবো। মালদা ডিপিএসসির ক্ষেত্রে একটা সংঘবদ্ধ একটা টিম, তারা কি না পারে, কোথাও গিয়ে রাজ্য সরকারের যে শিক্ষা দপ্তর আছে তাদেরকে হারিয়েছে, ডিপিএসসি মালদাকে হারিয়েছে, তো কার্যত সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা লড়াই দিয়েছে। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, অনেকটা পয়সা কড়ির খরচ, অনেকটা পয়সা কড়ির ব্যাপার, অনেকটা সময়ের ব্যাপার। আপনারা ভাবুন 2009 সালের ম্যাটার, 2021-এ গিয়ে সেখানে গিয়ে সার্টেন একটা তালিকা প্রকাশিত হয়ে গেল, দেন তারপরে গিয়ে একটা বেনিয়ম অনিয়মের জন্য অনেকে কোর্টমুখী হলেন যে এইখানেও দুর্নীতি বেনিয়ম অনিয়ম হয়েছে। তো সেক্ষেত্রে একটা অর্ডার তারা পার, এবং রাতেই কিন্তু ডিগবাজি খেলো ডিপিএসসি, কারণ কালকে কন্টেম্প মামলা ছিল। তো 300 জনের চাকরির নোটিশ দিয়ে দিল ডিপিএসসি মালদা 2009-এর ক্ষেত্রে। তো একদম দেখতে পাচ্ছেন মেমো নাম্বার সাচ অ্যান্ড সাচ, ডেট 30শে জানুয়ারি 2025। অনেকের জীবনের স্বর্ণাক্ষরে লেখা থাকবে দিনটা, তার কারণ তারা নিজের অধিকার কায়েম করেছে, তাদের অস্তিত্ব রক্ষার লড়াইতে তারা কিন্তু জয়ী বলে ঘোষণা হচ্ছে। সেই সমস্ত জয়ীদের, সেই সমস্ত বিজয়ী যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছেন তাদেরকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আগামী দিন খুব ভালো করে কাজ করুন, স্কুলে যান, ভালো করে পড়ান, ছোট্ট ছোট্ট শিশুদের সঠিক মানুষ তৈরি করুন, একজন প্রকৃত শিক্ষক হয়ে যান, এইটাই আমরা কামনা করছি। তো দেখতে পাচ্ছি নোটিফিকেশন ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, যেটা ঝাড় খেয়েছিলাম আমি একটু আগে, আমরা ভিডিও করেছিলাম 20/1/2025। তো আর তাদের আর কিছু করার নেই। তো আলটিমেটলি ইন কানেকশন উইথ দ্য সিভিল অ্যাপিল নাম্বার 853/2025, এসএলপি নাম্বার সাচ এন্ড সাচ, রিম্পা শান আদার্স অ্যান্ড ডিপিএসসি মালদা ভার্সেস সিভিল অ্যাপিল সাচ এন্ড সাচ। তো সেক্ষেত্রে অনারেবল জাস্টিস রেস্টোর দ্য অর্ডার, দ্য অনারেবল জাস্টিস আশার মান্তাসার, হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, 5/26/2024 in different WPA number অর্থাৎ বিভিন্ন রিট অ্যাপ্লিকেশন নাম্বার which is enclosed here with the annexer 1 of DPSC Malda has initiated the preparation of panel process। তো সেক্ষেত্রে প্যানেল তারা প্রস্তুত করতে চলেছে, এবং সেক্ষেত্রে দ্য প্রোগ্রাম শিডিউল অফ দ্য ভেরিফিকেশন এবং অরিজিনাল ডকুমেন্ট অফ দ্য রিট পিটিশনার্স টু দ্য অ্যাবাভ মেনশন WPA will be published very soon through the official website the district Malda, the URL আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন, আপনাদের তালিকা, আপনাদের নাম টাম সব দেখতে পারবেন। তার কারণ হচ্ছে আপনারা জিতে গেছেন, আপনাদের এই দীর্ঘ লড়াইকে আমরা কুর্নিশ জানাই। এবং ডিপিএসসি মালদার তরফ থেকে যে চেয়ারম্যান যিনি ম্যাডাম আছেন তিনি এটা পাস করে দিয়েছেন, আগামীকাল কন্টেম্পটা যে আজকে করে দিয়েছেন। তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল, একটা দীর্ঘ লড়াইয়ের পরিসমাপ্তি ঘটে গেল এবং তারা সাকসেস পেয়ে গেছেন। এবং সেক্ষেত্রে নোটিশ তাদের আর করার ছিল না কিছু, ডিপিএসসির কোনো জায়গায় তাদের আর মাথা টোকার জায়গা নেই। এর আগে অনেক নাচানি গোদানি করেছে, ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, কিন্তু থাপ্পড় খেয়ে এসে আলটিমেটলি জাস্টিস আশার মান্তাসারের অর্ডার, যে কনসার্ন অর্ডার প্রথম ছিল, যেটা পরবর্তীতে রিকল হয়েছিল, তো সেই পরবর্তী রিকল অর্ডারটাকে স্যাটিসফাইড করা হয়। এবং সেক্ষেত্রে যে পিটিশনাররা চাকরি পাচ্ছেন তাদের আপনাদের দেখাই WP নাম্বার 25/712/2022, দেন তারপর WP নাম্বার 20/482/2023, WP নাম্বার 11/633/2024, WP নাম্বার 11/805/2024, WP নাম্বার 5558/2022, দেন WP নাম্বার 26/307/2022, WP নাম্বার 15/168/2021, WP নাম্বার 49/32/2021, WP নাম্বার 11/903/2024 এবং WP নাম্বার 51/61/2021। এছাড়াও কয়েকটি রিট অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা আমাদের পূর্ণাঙ্গ এই নোটিশটা যখন পূর্ণাঙ্গ ওয়েবসাইটে পাবলিশ হবে তখন আপনাদের দেখিয়ে দেবো। তো কার্যত বলা যায় ডিভিশন বেঞ্চে আগামীকাল কন্টেম্প অ্যাপ্লিকেশন ছিল, কালকে মুখ নিচু করে মাথাটাকে নিচু করে গলার স্বর ভারী করে হয়তো বলবে, স্যার আমরা কালকে অর্ডারটা কমপ্লাই করে দিয়েছি। সঠিক যোদ্ধা যারা আছে না, আইনি পদে লড়তে গেলে মানে ধৈর্যটা 1 নাম্বার রাখতে হবে, এবং সেই সাথে কিন্তু টিম ওয়ার্ক ভীষণ ইম্পর্টেন্ট। টিম ওয়ার্ক, যারা একবার সংঘবদ্ধ একটা সঠিক একটা প্রত্যেকটা সদস্য, অ্যাক্টিভ সদস্য যদি একটা টিম থাকে না, সুপ্রিম কোর্ট কেন ইন্টারন্যাশনাল কোর্ট পর্যন্ত যাওয়া সম্ভব তারা দেখিয়ে দিল মালদা ডিপিএসসির এই সমস্ত রিট অ্যাপ্লিকেশন যারা করেছে সেই সমস্ত প্রার্থীরা। কার্যত তাদের জয় সুনিশ্চিত হচ্ছে, এবং তাদের যে দিন অর্থাৎ বছরের শুরুর মাসেই অর্থাৎ জানুয়ারি মাসে তাদের কিন্তু অর্ডার তাদের ফেভারে চলে এসছে, এবং আগামীকাল কন্টেম্প কিছু আগেই কিন্তু এত বড় ভালো একটা খবর হয়ে চলে আসছে। এবং এই সমস্ত রিট অ্যাপ্লিকেশন মেলারে প্রায় 300-400 জন পিটিশনার হয়তো হবেন, এবং প্রত্যেকেই কিন্তু চাকরি পাচ্ছেন। মালদা ডিপিএসসি তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে, এবং কাঙ্ক্ষিত সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা হাতে পাবেন, এবং হয়তোবা আগামী সোমবার তারা বা আগামী সপ্তাহে কয়েকদিনের মধ্যে কিন্তু তারা হয়তো যুক্ত হয়ে যাবেন তার কাঙ্ক্ষিত বিদ্যালয়। ভাবুন, স্বপ্ন পূরণ কিন্তু হয়ে গেল আইনি পথে।
হাজার রকম জটিলতা, দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘদিনের ডিনোভ এক্সামিনেশন, কতটা ধৈর্য লাগে। আজকে তারা কিন্তু সফল, প্রত্যেকেই বাড়িতে হয়তো মিষ্টিমুখ করাবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পরে, এবং তাদের দীর্ঘ আয়ু কামনা করি। এবং এই ধরনের লড়াই গোটা পশ্চিমবঙ্গে আরও চাই আমরা, আমাদের চ্যানেল আরও চাই, তার কারণ যোগ্য বঞ্চিতদের কোনোভাবে ডিপ্রাইভ করা যাবে না। আমরা জানি 42,949 ক্ষেত্রেও প্রচুর ছেলেমেয়ে, প্রায় 12,000 ছেলেমেয়ে ডিপ্রাইভ হয়ে বসে আছে, তারাও কাঙ্ক্ষিত সাফল্য পাবে আগামী দিনে। কারণ একটু সময় হয়তো লাগছে, কিন্তু উপরালা একজন আছে, ঈশ্বর একজন আছে, তাদের কিন্তু ভরসা সেটাই। তার কারণ একটা না একটা টাইমে যোগ্যদের কিন্তু যোগ্য স্থানে দিতেই হবে, এবং এটা ধ্রুব সত্য। এই পৃথিবীতেই এই লড়াইগুলো করে যেতে হবে, এবং যতদিন না নিজের কাঙ্ক্ষিত সাফল্য কেউ পাচ্ছেন ততদিন লড়াইটাকে ছাড়বেন না, মানসিকতা জোর রাখুন এবং চেষ্টা করুন শেষ পর্যন্ত লড়াইটা দাঁতে দাঁত চেপে যাতে লড়াইটা করা যায়, এবং সৎ থাকুন। সফলতা আপনার কাছে ফিরে আসবেই, সেটা হতে পারে আইনি পথ বা অন্য কোনো পথে। ধন্যবাদ। এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ।